মহাদেব পার্বতী ও কালী প্রতিমার বহুরূপে সেজে ধূপধুনোর বিশুদ্ধতা নিয়ে অশুভকে পরাস্ত করতে নানা রকমের প্রতীকী অস্ত্র নিয়ে উৎসবে মেতে উঠেছেন সন্ন্যাসীরা। আর হাজার বছরের ঐতিহ্যের অংশ এই হাজরা খেলা উপভোগ করতে মণ্ডপগুলোতে ভোর থেকে উপস্থিত হন সকল শ্রেণী পেশার ভক্তবৃন্দ। যে সমস্ত অস্ত্রগুলো নিয়ে আমাদের যে খেলা হয় সেই খেলার ব্যাপারে প্রশাসন থেকে কোনো আপত্তি জানানো হয়নি। এই হাজরা খেলতে অঞ্চলভিত্তিক কালী মণ্ডপগুলোর সন্ন্যাসীরা মধ্যরাত থেকেই পূজা অর্চনা করে মহাশ্মশানে গমন করেন। সেখান থেকে বিশেষ মন্ত্র ও পুজো পাঠ শেষ করে সবাই দল বেঁধে বের হয়ে পড়েন হাজরা খেলা প্রদর্শন করার জন্য। এটা আসলে আমাদের বাংলার একটা ঐতিহ্য এবং যুগ যুগ ধরে এটা হয়ে আসছে, যার জন্য এটা দেখতে আসা। আমরা প্রতি বছর এটা করে থাকি। এটা করলে আমাদেরও মন আনন্দিত হয়। চৈত্র সংক্রান্তিতে বিশেষ আয়োজনের সঙ্গে 3 দিন আগ থেকেই চড়ক পূজা শুরু করেন ভক্তরা। তবে চড়ক ও হাজরা খেলা সব মন্দিরে হয় না, এটি শুধু যেখানে কালী ঠাকুরের পূজা হয় সেখানেই হাজরা ও চড়ক পূজা অনুষ্ঠিত হয়। ধারালো বস্ত্রটা রূপকাত্রে ব্যবহার করা হয়। এই রূপকাত্রের অর্থ হলো এই যে আমরা যদি এইরকম শত্রু যদি অধর্মের যদি কোনো ক্লানি এখানে এসে পড়ে, তখন তাদের রণমূর্তির মাধ্যমে শিবের মহাদেব যে হরর মহাদেব ওনার রণমূর্তি রূপের মাধ্যমে এটাকে বিনাশ করা হয় এবং ধর্মকে স্থাপন করা হয়। জেলা শহর পাবনাতে হাজার বছরের ঐতিহ্যের অংশ হিসাবে বাংলা নতুন বছরের প্রথম দিনে ভোর থেকে দেবী মহাদেব স্মরণে চৈত্র সংক্রান্তি চড়ক পূজা ও হরি হাজরা আয়োজন করা হয়। এই দিনে কালী হাজরার নানা রূপে সেজে রাস্তায় শোভাযাত্রাও হয়। এই শোভাযাত্রায় শুধু কালী হাজরার রূপকেই তুলে ধরা হয় না, তার সঙ্গে কালীর যে আরো বহু রূপ রয়েছে সেটিও তুলে ধরা হয়। এর সঙ্গে থাকে দেবলোকের বিভিন্ন দেবতার সাজে সজ্জিত সদস্যরা। মহাদেবের বাইরে কিচ্ছু না। মহাদেবের যে বাহু শক্তি, মা কালী, দেবী পার্বতী একই আমরা বিভিন্ন রূপে ভাবে তাকে দেখি বা স্মরণ করি। চড়ক পুজো উপলক্ষে বিভিন্ন দেবদেবীর সাজে এই নৃত্য দেখা যায়। দেবী রূপে মুখোশ পরে অস্ত্র হাতে নৃত্য করতে দেখা যায় সন্ন্যাসীদের। আর রাস্তার দুই ধারে উৎসুক বহু মানুষ ভিড় করেন এই হাজরা নৃত্য দেখার জন্য। চড়ক উৎসবের মধ্যে দিয়ে মূলত শিবের আরাধনা করা হয়। হাজরা খেলার শিব সেজে গাজন সন্ন্যাসীরা বাজনার তালে নৃত্য করে থাকে। এটা আমাদের একটা সংস্কৃতি, বাংলার ধর্মীয় সংস্কৃতি। এটা যেন যুগ যুগ ধরে রাখা হয়, আমরা দেখছি ছোটবেলা থেকে, এবং আমাদের সন্তানদের আগামী প্রজন্মদেরকে এটা জানানোর জন্যই নিয়ে আসা। এখানে আসলে মূলত মহাদেব এবং কালী এই দুই দেবদেবীরই পূজা অর্চনা করা হয়। মূলত চড়ক পূজাটা হয় মহাদেবকে নিয়ে, শিব ঠাকুরকে নিয়ে। 1 মাস নিরামিষ ভোজন করে নিয়ম নিষ্ঠার সঙ্গে সংযম করে শিব ভক্তরা। বিভিন্ন পূজা অর্চনা হয়ে থাকে 1 মাস। চৈত্র সংক্রান্তিতে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় চড়ক পূজা। পিঠে বর্ষি গেঁথে গাজন সন্ন্যাসীরা চড়ক গাছ ঘোরেন। এই অনুষ্ঠান দেখতে অগণিত ভক্তের আগমন ঘটে বিভিন্ন প্রান্তে। মুস্তাফিজুর রহমান, 71 পাবনা।